ভুতুরে ভোটার ধরার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রামে শিবপুর অঞ্চলের সরকারপাড়া এবং দক্ষিণপাড়ায় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে চলল অভিযান। বুধবার জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন মহাশয় নেতৃত্বে এবং শিবপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে দফরপুর সরকারপাড়া এবং দফরপুরের দক্ষিণপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটাররা আছে কিনা তা দেখা হয়। এখানে ভোটারদের ভোটার কার্ড নিয়ে এবং ভোটার তালিকা মিলিয়ে সেই সঙ্গে এপিক নাম্বারটি অ্যাপসের মধ্য দিয়ে মিলিয়ে দেখে নেওয়া হয়। ভুতুরে ভোটার বিষয় নিয়ে প্রকৃত ভোটারদেরকে যুব সভাপতি বুঝিয়ে বলে ভোটারদেরকে। অপরদিকে যুব সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে নতুন ভোটারদেরকে হাতে একটি করে গোলাপ ফুল দিয়ে সম্মান জানানো হয়। তৃণমূল কংগ্রেস দলটি থেকে নতুন ভোটারদের সামনে কিছু কথা তুলে ধরা হয়। সেই সঙ্গে রাস্তার ধারে বসে থাকা বয়স্ক মহিলাদের সাথেও কথা বলতে দেখা যায় যুব সভাপতি কামাল হোসেনকে। শিবপুর অঞ্চলের যুব অঞ্চল সভাপতি ব্যঙ্গ করে বলে, পরীক্ষায় যেমন অনেকে টুকলি করে পাশ করে, তেমনি এখানে আমরাও এসেছি টুকলি করা ভোটারদেরকে ধরতে, অর্থাৎ এই কথার মানে ফেক ভোটার বা ভুতুরে ভোটারদের ধরতে আসা হয়েছে। যদিও আজকে এখানে কোনো ভুতুরে ভোটার পাওয়া যায়নি বলে জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের যুব সভাপতি কামাল হোসেন, শিবপুর অঞ্চলের যুব অঞ্চল সভাপতি হেদায়েতুল্লাহ এবং দফরপুরের প্রতিনিধি সহ যুব বুথ সভাপতিরা ও অন্যান্য যুব কর্মীরা। দেখুন, আমাদের গত 27শে ফেব্রুয়ারি জননেত্রী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যব্যাপী যে ভুয়ো ভোটার, আপনারা দেখবেন যে ভুয়ো ভোটার, সেই ভুয়ো ভোটার যেন না থাকে তারই আমরা খোঁজে বাড়ি বাড়ি ডোর টু ডোর আমরা যাচ্ছি। আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সর্বদা মানুষের পাশে থাকতে আপদে বিপদে। সেই অনুযায়ী আমরা একদিকে মানুষের যে ভোটাধিকার, সামনে যে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের তাদের যে নির্দিষ্ট এপিক কার্ড, সেই কার্ড ঠিকঠাক আছে কিনা সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছি, কার্ড ঠিক আছে কি না আছে। এবং তার সঙ্গে আমরা একটা সর্বোপরি জোর দিয়েছি যে এই 2025 বর্ষে নতুন যে ভোটার সেই ভোটারকে আমরা তাদের তালিকা তৈরি করছি। এবং নতুন ভোটার আমার পাশে দেখবেন, আমার একটা ছোট বোন নতুন ভোট উঠেছে। তা আমরা এইভাবে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোট যাদের হয়েছে তাদের সঙ্গে মিট করছি। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী যে প্রকল্প কল্যাণ এবং সরকার যে মানবিক সরকার মানুষের পাশে থাকে এবং এই সরকারের সঙ্গে থাকতে হবে, তার আমরা নতুন প্রজন্মকে, যুব সমাজকে, ছাত্র সমাজকে আমরা আহ্বান করছি। কোথাও কি দেখলেন না ভুয়ো ভোটার বা কিছু? না, এখনো পর্যন্ত আমরা আজকে নবগ্রাম বিধানসভায় শুরু করেছি। নবগ্রাম বিধানসভা শিবপুর অঞ্চলে সেখানে ভুয়ো ভোটার এখনো পর্যন্ত আমরা খুঁজে পাইনি, তবে আমরা এর জন্যই লেগে রয়েছি এবং আমরা আজকে থেকে কর্মসূচি শুরু করেছি। কন্টিনিউয়াসলি আমরা এগুলো বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে আমরা এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে। আজকে কারা কারা উপস্থিত ছিলেন আপনাদের এই টোটাল প্রোগ্রামটা? আমরা শিবপুর অঞ্চলে এখানে উপস্থিত হয়েছি। আমার শিবপুর অঞ্চলের লড়াকু যুব সভাপতি হেদায়েতুল্লাহ এখানে আছে। আমার সঙ্গে দফরপুরের আমার মেম্বার সাহেব আছেন, মাদারের বুথ সভাপতি ছিলেন এবং যুবর বুথ সভাপতি থেকে এক কথায় যুব নেতা, প্রত্যেকটা যুব নেতা এই অঞ্চলে তারা সর্বোপরি আমার সঙ্গে রয়েছেন এবং মাদারের নেতৃত্ব, মেম্বার সাহেব, বুথ সভাপতি প্রত্যেকে এই কাজে সহযোগিতা করেছেন। আপনার নাম? কামাল হোসেন, জেলা যুব সভাপতি। থেকে আপনার কাছে ভোটার কার্ড চেক করতে আর ভোটটা আবার নতুন হচ্ছে, তাই ভোটটা সরকারকে দেওয়ার জন্য। হ্যাঁ, ভুল ভ্রান্তিগুলো চেক করলো। তাতে কি বললেন তারা বললো যে ঠিক আছে, নতুন ভোট হচ্ছে আর ভোটের মানে নতুন ভোট হচ্ছে, ভোটটা সরকারকে যেন দেওয়া হয়। আর ভোটের কার্ডটা সঠিক আছে জন্য আছে। এবছর তো প্রথম ভোট দিতে যাবেন, প্রথম কি রকম লাগছে আপনার? সামনে বিধানসভা ভোট। হ্যাঁ, একটা কেমন ভালো লাগছে, আবার একটু ভয় লাগছে। ভয়টা কেন লাগছে? ভয়টা এবার কি হবে না হবে, একটা ভয়। যুব এসেছিলেন, কেমন লাগলো? কামাল হোসেন, কেমন লাগলো? ব্যবহার কেমন? ভালো। আপনাকে কি কোনো কিছু দিয়ে বরণ করে নিল? হ্যাঁ, একটা গোলাপ দিয়েছে, গোলাপ দিয়ে। আপনার নাম? সিথি মণ্ডল, বাড়ি দফরপুর। আজকে কর্মসূচি ছিল গত 27 তারিখ আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে বিজেপি সরকার আপনার যেমন এখন পরীক্ষা চলছে মাধ্যমিকের, সেই মাধ্যমিকের পরীক্ষাতে যদি আপনার না পড়ে থাকে তাহলে পাস করে না। কিন্তু বিজেপি সরকার আগামী 26-এ আমাদের যে বিধানসভা ভোট তারা টুকলি করে পাস করার চেষ্টা করছে। সেই সমস্ত মানে ভুয়ো ভোটার অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে, আমাদের জেলায় ভরার চেষ্টা করছে তারা। আপনারা আগেও দেখেছেন যে আমাদের জেলার রানীনগরে এবং সুতিতে অনেক ভুয়ো ভোটার বিজেপি সরকার ভরার চেষ্টা করেছে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের
নেতৃত্বে এবং তারা একটা মানে বেসরকারি একটা কোম্পানিকে কিনে রেখেছে, তাদের মাধ্যমে একটা ভুয়া ভোটার চেষ্টা করেছে। আমাদের জেলার যুব সভাপতি আজকে তার নেতৃত্বে, তার নির্দেশে আমাদের শিবপুর অঞ্চল, নবগ্রাম বিধানসভা শিবপুর অঞ্চলের সরকারপাড়া বুথে আমরা নতুন ভোটার এবং যারা পুরনো ভোটার তাদের রিপিট কার্ডগুলো মানে ভোটার কার্ডগুলো আমরা আইডেন্টিফাইড করে দেখলাম যে তাদের ভোটার কার্ডগুলো ঠিক আছে কি। এখন পর্যন্ত কি সব দেখলেন ঠিক আছে না কোনো ফেক পেয়েছেন? এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ভুয়া ভোটার আমাদের ব্লকে বা আমাদের অঞ্চলে এখনো পাইনি। তবে গত 3 দিন থেকে আমাদের শিবপুর অঞ্চলের দফরপুর বুথের এলাকা চলছে। আজকে আমরা উপস্থিত ছিলাম এবং আমাদের নেতৃত্বরা বুথ সভাপতি থেকে, যুবর বুথ সভাপতি থেকে, মাদারের বুথ সভাপতি, মেম্বার প্রতিনিধি সকলেই আপনার ছিল। এই বল দিলেন কি ব্যাপার, কেন? আজকে নতুন ভোটার দেখে গোলাপ দিয়ে বরণ করলো যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নে তাদেরকে সামিল করার জন্য গোলাপ দিয়ে তাদেরকে বরণ করলো এবং আমাদের জেলা সভাপতি তাদেরকে বলল যে আপনারা আপনাদের একটা ভোট অমূল্য সম্পদ, সেই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিহ্নতে ভোটটা দিয়ে আপনার যে দাঁড়াবে তাকে জয়যুক্ত করবেন। আপনার নাম? হেদায়েতুল্লাহ শেখ, শিবপুর অঞ্চলের যুব সভাপতি। কি প্রোগ্রাম ছিল আপনাদের এখানে? আমাদের এখানে ভোটার বাড়ি বাড়ি গিয়ে ভোটারপত্র যাচাই করে যাতে ভোটার না থাকে বা যদি কেউ থাকে তার দেখার প্রোগ্রাম ছিল। কারা উপস্থিত ছিলেন আজকে এখানে? কারা আমাদের এখানে জেলা সভাপতি কামাল হোসেন তার নেতৃত্বে, আমাদের যুব সভাপতি যারা ছিল তাদের সকলে মিলে আমরা এই কাজটা বাড়ি বাড়ি গিয়ে করলাম। যুব নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল? হ্যাঁ, উপস্থিত। তো এখন পর্যন্ত কি ফেক ভোটার পাওয়া গেছে? না, আমাদের এখানে এখনো পর্যন্ত আমাদের বুথে বা আমাদের শিবপুর অঞ্চলে ফেক ভোটার পাওয়া যায়নি, তবে খোঁজা হবে, এখন চলবে কাজ। আপনার নাম? আমার নাম দেবাশিস মণ্ডল, আমি দহরপুর সরকারপাড়া বুথের মেম্বার। নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, KTN বাংলা টিভি। আপনি কি দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ই-রিক্সা কিংবা টোটো কিনবেন, কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না? তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে। আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো, ইলেকট্রিক স্কুটি, ই-রিক্সা, লোডার টোটো, ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস। এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ। মনে রাখবেন, আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স, পাসপোর্ট, টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি। তাহলে আর চিন্তা কিসের? অতি দ্রুত চলে আসুন বহু গ্রাহকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সামিম এন্টারপ্রাইজে। আমাদের ঠিকানা 5 গ্রাম দক্ষিণ মোড়, কুলি রোড, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 9734866396 অথবা 9733494776।